৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত দিনের অত্যাচারের প্রতিশোধ নিতে চায় বিএনপি। এজন্য দেশ গঠনে এই দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরের ৩ জেলায় দিনব্যাপী কর্মশালার সমাপনীতে তারেক রহমান আরও জানান, অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এজন্য দলকে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ারও তাগিদ দেন দলটির এই শীর্ষ নেতা। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপের মধ্য দিয়েই আসবে জুলাই সনদের চূড়ান্ত রূপরেখা। তবে ৫ আগস্টের আগেই রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা প্রস্তাব বিএনপি ঘোষণা করেছে, জনসম্পৃক্ততা বাড়াতে সেটি নিয়েই ধারাবাহিক কর্মশালা করে আসছে দলটি। বুধবার রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে দিনব্যাপী আয়োজিত এই কর্মশালার শেষ ভাগে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রশ্নোত্তরের পাশাপাশি তুলে ধরেন দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। আমাদের রাজনীতির মূল পুঁজি কে? জনগণ, জনগণের সমর্থন। সংস্কার নিয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, দেশের মানুষের কথা চিন্তা করেই ৩১ দফা দেয়া হয়েছে। জুলুম করে নয়, এই দফা বাস্তবায়ন করেই বিগত দিনের অত্যাচারের জবাব দেবে তার দল। প্রত্যেকে কিন্তু আমরা দেশ এবং জনগণ নিয়ে আলোচনা করেছি, তাদের বিভিন্ন স্বার্থ নিয়ে আমরা আলোচনা করেছি। এখন এই স্বার্থকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, আমাদের এই ৩১ দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে। এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি ৩১ দফা। বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে ৩১ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। জনগণের জন্য ভালো কিছু বিএনপি করতে পারে। জনগণের এই আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের তাগিদ দেন দলের এই শীর্ষ নেতা। সতর্ক করেন অদৃশ্য প্রতিপক্ষ নিয়েও। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এই যে জনগণের আস্থা আপনার উপরে তথা আপনার মাধ্যমে সমগ্র দলের উপরে, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। দিনব্যাপী কর্মশালার আলোচনার বিষয়ে সবার দোরগোড়ায় নিয়ে যাওয়ারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দয়া করে এই সবগুলো আপনার এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শফিকুল হক, ৭১।